হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। আজকে আমি তৈরি করব মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি। মিষ্টি কুমড়ো তরকারিটা কিভাবে আমি রান্না করছি সেটাই তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা অবশ্যই দেখতে থাকো যে আমি কিভাবে এই সহজ পদ্ধতিতে কুমড়োর তরকারিটা রান্না করছি। সবার প্রথমে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতেই তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। তোমরা চাইলে পরে এই কুমড়োটাকে আরও একটু বড় করে কাটতে পারো, মানে মোটা মোটা করে কাটতে পারো। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর দেব হলুদ গুঁড়ো। দিয়ে আমি ভালোভাবে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। দেখো এইভাবে আমি ভাজা ভাজা করে এবার আমি এটা তুলে নিচ্ছি। এটা তুলে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আবারও 1 টেবিল চামচ তেল অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে কেটে রাখা আলুটাকেও আমি সেম প্রসেসে ফ্রাই করে নেব। এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। এইভাবে মিষ্টি কুমড়োর তরকারি রান্না করলে ভীষণই টেস্টি হয়। আর এটা তোমরা রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারো। ভীষণই টেস্টি খেতে এই মিষ্টি কুমড়োর তরকারিটা। আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আবারও আমি 1 টেবিল চামচ তেল অ্যাড করলাম। তেলটার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে এটা ভাজা ভাজা হয়েই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। লবণ দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো এটাকে একটু সেদ্ধ ভাজা ভাজা করে নেব। তোমরা যারা মিষ্টি কুমড়োর তরকারি একদমই তৈরি করো না যে কিভাবে রান্না করব, তারা আমার এই রেসিপিটাকে ফলো করে অবশ্যই ট্রাই করো। আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিলাম, লঙ্কার গুঁড়ো, কারণ আমি যেহেতু আগেই দিয়েছি কাঁচা লঙ্কা, তাই লঙ্কার গুঁড়োটা একদম সামান্য দিলাম, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা দেখো আমার তেল ছেড়ে দিয়েছি, কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আমি মিষ্টি কুমড়োটা এর মধ্যে অ্যাড করে দিলাম। কষানোটা দেখেই বুঝতে পারছো তরকারিটা কত সুন্দর হয়েছে। তো আশা করছি তোমাদের আমার আজকের এই মিষ্টি কুমড়োর তরকারি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলো না। কমেন্ট করতে জানিও তোমাদেরকে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার আমার তরকারিটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। আলুটাকে আমি ওর সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম, আলু আর মিষ্টি কুমড়ো একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জলটাকে অ্যাড করে দিলাম। আমার তরকারিটা প্রায় কমপ্লিট দিকে এসে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দিলাম মিষ্টি কুমড়োর মধ্যে ছোটো চামচের 1 চামচ আমি চিনি দিলাম। মিষ্টি কুমড়োতে চিনি না দিলে পরে তার স্বাদটা আসে না, তাই মিষ্টি কুমড়োতে অবশ্যই চিনি দেওয়ার চেষ্টা করবে। চিনিটা দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিলাম কাসুরি মেথি। এই তরকারিতে দিলে পরে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সো তৈরি হয়ে গেল আমার আজকের এই রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে খাওয়া একটা ভীষণ মজার মিষ্টি কুমড়োর তরকারি রেসিপি। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও। তো আশা করছি